আমি শাকিব তাহলে খান লাইভে অফার দিলেও আসতাম করবেন না। না? না, বুবলি আপু আমাকে বলে যে ও তো নায়িকাই। অপু দি আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে অপু দি আপনাকে প্রায়ই বলে শাকিব খানের সাথে একটা সিনেমা করো সিনেমা করো। তো আমার বসার সুযোগ হয়েছিল অপু দির সাথে এবং আমি বলেছি যে আপনি নাকি বাড়ি সাহককে বলেন যে খুচান যে শাকিব খানের সাথে একটা সিনেমা করো ভালো লাগবে। উনি বলেছেন যে হ্যাঁ শাকিব খান এবং বারিশাহ যদি সিনেমা করে অবশ্যই ভালো লাগবে। সো কবে দেখছি আমরা? আমি তো সিনেমা করতে চাইলে অনেক আগেই সিনেমা করতাম সমৃদ্ধি। আমি শাকিব তাহলে খান লাইভে অফার দিলেও আসতাম করবেন না। না? না, বিষয়টা শাকিব খান না, বিষয়টা হচ্ছে আমার আসলে ওরকম লোভ নেই কাজের জন্য, জানো তো। মানে ওরকম লোভ করলে হয়তো আমি ফিল্মে যাওয়ার জন্য আমি ডেসপারেট থাকতাম। ফিল্মের অফারও আমি পেয়েছি, আমি করিনি। শাকিব খানের সাথে আমি পাইনি, অন্য হিরোদের সাথে পেয়েছি। কার কার সাথে পেয়েছেন? সেটা এখন আলোচনা নাই করি, এগুলো অনেক পুরনো কথা, এগুলো অনেক পুরনো কথা। যখন আমি 500 টাকা দিয়ে ডান্স পারফরমেন্স করতাম, এটা রিসেন্টলি ভাইরাল হয়েছে। তুমি যে ব্র্যান্ড প্রমোটারের কথা বললে, বাংলাদেশ উনি টেলিভিশন এসে থেকে। এই কথাটা বলেছে যে আমি 500 টাকার ডান্সার। হ্যাঁ, আমি প্রাউড ফিল করি। চমৎকার। আপনি প্রায়ই বলেন যে আচ্ছা যে বিষয়টা ছিলাম যে অপু দি আপনাকে সিনেমা করতে বলল, বুবলির সাথেও তো অনেক কাজ করছেন। বুবলি আপু আপনাকে সিনেমা করার জন্য বলে না যে শাকিব খানের সাথে একটা সিনেমা করেন? না, বুবলি আপু আমাকে বলে যে ও তো নায়িকাই। ওকে মনে হয় না ও ব্র্যান্ড প্রমোটার, ওকে মনেই হয় ও নায়িকা। সবসময় আচ্ছা। আমাকে দেখলেই এটা বলে, এই নায়িকা কেমন আছো। ও আচ্ছা। নেটিজেনরা জানতে চায় বারিশা হক কি অপু দিকে মিস করে না? মিস কেন করব? মানে উনি তো চলে যাননি, আমি তো চলে যাইনি কাজ কোথাও। হচ্ছে না কেন? একসাথে কবে দেখতে পাবো আবার? ব্র্যান্ডসরা যখন যাবে তখন দেখতে পারবেন। রিসেন্ট তো আমরা একটা শো করেছি, একটা শো করেছি একসাথে, কাজ করেছি তো, কাজ করিনি এমন না।